ভোটার শুনানি নিয়ে একটা বিরাট খবর এসেছে যেটা নিয়ে আজ আমরা কথা বলবো। নির্বাচন কমিশনের স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর শুনানি সবে শুরু হয়েছে, আর তার মধ্যে এই বড় পরিবর্তন। চলুন সরাসরি বিষয়ে ঢোকা যাক। এই যে ভোটার শুনানি শুরু হলো তা নিয়ে কিন্তু অনেকেই বেশ টেনশনে ছিলেন। স্বাভাবিকভাবেই একটা চিন্তা আর বিভ্রান্তি কাজ করছিল। কিন্তু একটা দারুণ খবর আছে, একটা বড় আপডেট এসেছে যা অনেকের জন্যই একটা বিরাট স্বস্তির নিঃশ্বাস ফেলার কারণ হয়ে দাঁড়িয়েছে। শুনানি শুরুর একদম প্রথম দিনেই মানে ফার্স্ট ডেতেই ইলেকশন কমিশন দুটো খুব জরুরি সিদ্ধান্ত নিয়েছে, আর এর একটি উদ্দেশ্য সাধারণ মানুষের হয়রানি কমানো আর পুরো প্রসেসটাকে অনেক সহজ করে তোলা। কিন্তু এই হয়রানির অভিযোগটা উঠছিল কেন? মানে সমস্যাটা ঠিক কোথায় ছিল? চলুন সেটা আগে একটু বুঝে নেওয়া যাক। সমস্যাটা কিন্তু মোটেও ছোট নয়। ভাবুন একবার, প্রায় ৩২ লক্ষ ভোটার, রাজ্য জুড়ে এই বিপুল সংখ্যক ভোটারকে শুনানির জন্য ডাকা হচ্ছিল। কারণটা কি? কারণ হল ২০০২ সালের যে ভোটার লিস্ট, তার সাথে নাকি এদের নাম মেলানো যাচ্ছিল না। আচ্ছা, এই আনম্যাপড শব্দটার মানেটা ঠিক কি? এটা শুনলে মনে হতে পারে যে ভোটার হয়তো অবৈধ, কিন্তু ব্যাপারটা একদমই তা নয়। বেশিরভাগ ক্ষেত্রে গণ্ডগোলটা ছিল টেকনোলজির। মানে কমিশনের একটা অফিসিয়াল অ্যাপ আছে, বিএনও অ্যাপ, সেটাই ২০০২ সালের ডেটার সাথে ঠিকঠাক সিঙ্ক করতে পারছিল না। আর এই টেকনিক্যাল গ্লিচের জন্যই সাধারণ মানুষকে অকারণে হয়রানির মুখে পড়তে হচ্ছিল বলে অভিযোগটা ওঠে। তো এই যে এত বড় একটা সমস্যা, এর প্রতিক্রিয়াতেও কমিশন খুব দ্রুত কাজ করেছে। শুনানির প্রথম দিনেই চলে এলো একটা জোড়া সিদ্ধান্ত, যা বলা যেতে পারে অনেকের জন্যেই বিরাট একটা স্বস্তির খবর। এই দুটো সমাধান কিন্তু খুব পরিষ্কার। দেখুন, প্রথম গ্রুপটা হলো যাদের নাম অ্যাপের টেকনিক্যাল ভুলের জন্য মেলেনি। তাদের জন্য সুখবর হলো আর শুনানিতে ডাকাই হবে না। আর দ্বিতীয় গ্রুপটা হলো আমাদের প্রবীণ নাগরিকরা, মানে যাদের বয়স ৮৫ বা তার বেশি। তাদের জন্য একটা অসাধারণ মানবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের আর কষ্ট করে কোথাও যেতে হবে না, বরং কমিশনের লোক তাদের বাড়িতে গিয়েই শুনানি করে আসবে। তাহলে এখন সবচেয়ে বড় প্রশ্নটা হলো, কে যাবে শুনানিতে আর কেই বা যাবে না? মানে কার ঠিক কী করণীয়? চলুন এই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার করে নেওয়া যাক। ব্যাপারটা কিন্তু খুব সহজ করে দেওয়া হয়েছে। দেখুন, যদি এখনও নোটিশ না পেয়ে থাকেন তাহলে আর কোনো চিন্তা নেই। ধরে নিন আপনার নোটিশ ক্যান্সেল হয়ে গেছে, আপনাকে আর ডাকা হবে না। কিন্তু যদি নোটিশটা অলরেডি হাতে চলে এসে থাকে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই নির্দিষ্ট দিনে শুনানিতে যেতেই হবে। এই ব্যাপারটা একদম পরিষ্কার। আচ্ছা, এই শুনানি আর ভোটারদের হয়রানির বিষয়টা তো গেল, কিন্তু এর পাশাপাশি আরও একটা বিতর্ক দানা বেঁধেছিল। আর সেটা হলো এই পুরো প্রক্রিয়াটা যারা তদারকি করছেন, সেই মাইক্রো অবজারভারদের নিয়ে। এই যে মাইক্রো অবজারভার নিয়োগ করা হলো তা নিয়ে বেশ সমালোচনা হয়। অভিযোগটা আসে খোদ মুখ্যমন্ত্রীর তরফ থেকে। বলা হয় যে রাজ্যকে কিছু না জানিয়ে নাকি দিল্লির লোকজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর জবাবে কমিশনও কিন্তু তাদের অবস্থান পরিষ্কার করেছে। তারা জানিয়েছে যে হ্যাঁ, প্রায় ৪,০০০ মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। তারা সবাই কেন্দ্রীয় সরকারি কর্মচারী, এটাও ঠিক, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা হলো তারা সবাই পশ্চিমবঙ্গেরই বাসিন্দা। আর তাদের কাজ শুধু একটাই, শুনানি প্রক্রিয়াটা ঠিকঠাক স্বচ্ছভাবে হচ্ছে কিনা সেটার ওপর নজর রাখা। তো সব মিলিয়ে আমরা কি বুঝলাম? আমার মনে হয় এটা একটা খুব ভালো উদাহরণ, যেখানে একটা প্রশাসনিক বডি সাধারণ মানুষের অভিযোগ পেয়ে একটা এত বড় প্রক্রিয়ার একদম প্রথম দিনেই নিজের ভুলটা শুধরে নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি অ্যাকশন নিয়েছে। তবে শেষে একটা ইন্টারেস্টিং প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, তাই না? ভাবুন, এক্ষেত্রে বিএনও অ্যাপ নামের টেকনোলজিটাই কিন্তু সমস্যাটা তৈরি করেছিল। আবার সেই সমস্যার সমাধান হলো মানুষের হস্তক্ষেপে। এটা আমাদের ভাবায় যে টেকনোলজি কি সবসময় আমাদের কাজ সহজ করার জন্য, নাকি মাঝে মাঝে এটা আমাদের জীবনে নতুন নতুন জটিলতাও নিয়ে আসে।